আপনি আমাকে খবর দিয়েছেন কিসের জন্য? মানে ছেলের জন্য। ছেলে কেন আমাকে দেখবে না? ছেলে কেন দেখবে না? হ্যাঁ, কেন দেখবে? তো ওকে কষ্ট করে মানুষ করেছি। হ্যাঁ, তাই তো। বাবা নেই, আমাকে কি, আমি কি করব? ভদ্রঘরের মেয়ে বউ আমি, আমি কি দেখবেন না, ঠিক আছে? আপনি আমার মায়ের মতন কান্না করলে আমার খারাপ লাগে, ঠিক আছে? আমাকে একটু বুঝতে দেন কি ব্যাপারটা হয়েছে। আপনি ফোন করেছিলেন? আচ্ছা, কোথায় বাড়ি আপনার? চলুন। আপনি এইখানে থাকেন? হ্যাঁ। আচ্ছা, আপনাকে খবর দিয়েছেন কিসের জন্য? আমি, আমার ছেলে আমাকে দেখে না। আপনার ছেলে আপনাকে দেখে না? আপনার কটা ছেলে মেয়ে? 3টে ছেলে মেয়ে। এটা কি আপনার নিজস্ব বাড়ি? না, ভাড়া বাড়ি, রেন্ট। ভাড়া বাড়ি থাকেন? আচ্ছা আচ্ছা, মানে মেয়েদের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, মেয়েদের বিয়ে হয়ে গেছে, তাদের স্বামীও নেই। সব তাদের স্বামী নেই? বয়সে বিধবা হয়ে গেছে। আচ্ছা, তা ছেলে আপনার দেখে না মানে ছেলে কোথায়? ছেলে আমাদের দেখবে না। বাবা মা, বাবাও ছিল তখন। আচ্ছা, আমাদের দেখবে না আপনি যে আমাকে বললেন যে ছেলে আপনাকে ঘর ভাড়া রেখে গেছে, হ্যাঁ। ঘর ভাড়া আপনার 5,000 টাকা ঘর ভাড়া। আপনার ছেলে আপনাকে ঘর ভাড়া দেবে বলে রেখে গেছে, হ্যাঁ। কারণ 3 মাস ধরে ঘর ভাড়া দিচ্ছে না। ভাড়া দিয়েছে কে? এতদিন ভাড়া ছোট মেয়ে টেনেছে। ছোট মেয়ে টেনেছে? আপনি কে? ওটা আমার বোন, ছোট। আপনার বোন? হ্যাঁ। মানে আপনার ছেলে এখানে রেখে গেছিল হ্যাঁ। ঘর ভাড়া? হ্যাঁ। এবার ছেলে রাখার পরে 5,000 টাকা ঘর ভাড়া মাসে? হ্যাঁ। তো এই 5,000 টাকা আপনার ছেলে একদিনও দেয়নি ঘর ভাড়া? একদিনও দেয়নি। এই গত বছরে তাও সেটা আমার টাকা থেকেই দিয়েছে। পরে আমি বুঝতে পেরেছি আমার কটা টাকা ছিল, সেই টাকা ও আমার কিভাবে, এই ঘরে না গেলে বুঝলো, আমার এই এ থেকে কার্ড নিয়ে চলে গেছিল। কার্ড নিয়ে? হ্যাঁ, আমি বুঝি। ছেলে বিয়ে থাকা করেছে? হ্যাঁ। ছেলে মেয়ে আছে? না না, বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা হয়নি। ছেলে কোথায় থাকে জানেন কি? ছেলে চাকদায় থাকে। চাকদায় কোথায় থাকে জানেন? চাকদাই স্টেশনের পাশে। জানেন আপনি কোথায়? স্টেশনের পাশে থাকে। মানে ছেলে আপনাকে এই ঘরে ঢুকিয়ে দিয়েছে 5,000 টাকা ঘর ভাড়া, হ্যাঁ। তাই তো? আমাকে দেখবো, আমাকে মাসে মাসে 10,000 করে টাকা দেবে, আমাকে বলেছে ছেলে এই ঘরে রেখে আপনাকে বলেছে মাসে মাসে 10,000 টাকা করে দেবো। হ্যাঁ। আসবে, নেই পয়সা এখনো পাইনি। মানে ছেলে এসে বলে পয়সা পায়নি? না, পয়সা এখনো হচ্ছে না। এই সেই কিন্তু ভালো চাকরি করে। আপনি আমাকে খবর দিয়েছেন কিসের জন্য? এই ছেলের জন্য। ছেলে কেন আমাকে দেখবে না? ছেলে কেন দেখবে না? হ্যাঁ, কেন দেখবে না? এটা ঠিক কথা, ছেলে কেন দেখবে না? আমি তো ওকে কষ্ট করে মানুষ করেছি। হ্যাঁ, তাই তো। বাবা নেই, আমাকে কি, আমি কি করব? ভদ্রঘরের মেয়ে বউ আমি, আমি কি করব? কি নাম আপনার? না বসু। কাঁদবেন না, হ্যাঁ? আপনি কান্না করবেন না, ঠিক আছে? আপনি আমার মায়ের মতন কান্না করলে আমার খারাপ লাগে, ঠিক আছে? আমাকে একটু বুঝতে দেন কি ব্যাপারটা হয়েছে। দেয় কে? ওই মেয়েরাই দেয়। মেয়েরা দেয়? আর ও আচ্ছা। সামথিং 200, 500, 700, 1000 হুম। বললে কেঁদে কেটে বলি, বাবা তোকে তো মানুষ করে কাকে? এত কষ্ট করে ছেলেকে বলি। ছেলে দেয়? ওই 200-500। 200-500 দেয়? তাহলে অভিযোগটা কিসে? 200-500 টাকায় হয়। অভিযোগটা তুই জামাই কিসে? বললি 10,000। মানে কবে দিয়েছে 200-500 এর মধ্যে? এর মধ্যে এই মাসেই দিয়েছে। ওই ওষুধ, শরীর খুব খারাপ হয়েছিল, সুগার প্রেশারের ওষুধ খাই টান। 4 মাস হয়ে গেল। আচ্ছা, এখন শরীরটা খুব খারাপ। এখন কি ছেলে আপনার কাছে এসেছিল এর মধ্যে? এর মধ্যে এসছিল, আজকেও আসার কথা ছিল, তাই বললাম এলি না? মানে না, আচ্ছা, যেমন তা আপনি যে আমার কাছে এই কথাগুলো যে বলছেন, ছেলে তো এটা শুনবে, দেখবে, হ্যাঁ, তখন কি হবে? কি হবে? তো ছেলে আপনাকে কিছু বলবে না যে আমি তো দেখছি, আসছি? তা কি দেখছো তুমি? আচ্ছা। ও দিদি যে কথা বলেছিল, ও দিদি বলেছে যে ভাই তুই এইভাবে না করে মার সাথে সে একসাথে থাক। 2 জায়গায় ঘর ভাড়া, আচ্ছা, ওখানেও ভাড়া আছিস, তুই শহরে মানুষ হলি, তা তুই ওখানে গিয়ে কি করে আছিস? এখানে মার সাথে থাক, সাথে থাকা যাবে না। মার সাথে থাকা যাবে না? আমি কিচ্ছু, মা কোলে পিঠে করে মানুষ করেছে, মার সাথে থাকা যাবে না? এটা কোনো কথা হলো? হ্যাঁ, এই মামা মাসি সবাই এখানে, সবাই আমার আছে, কোলে পিঠে করে সব মানুষ করেছে। এরা কেউ ভালো না, যত ভালো শ্বশুর বাড়ি করতে পারি না, খুব কষ্ট হয় সন্তান। তাহলে এখন আমি কি আপনার ছেলের সঙ্গে কথা বলবো? ছেলে কোথায় পাবো আমি তাকে? আপনার কষ্ট দেখে এসেছি, আমি চাইছি যে আপনি ভালোভাবে বাঁচুন, ভালোভাবে, বয়সও হয়েছে কম না, আপনার ছেলে আপনাকে দেখুক, কিন্তু আমি আপনার ছেলেকে আমি চাই না কোনো ক্ষতি হোক। না, আমিও চাই না, আমি মা হয়ে আমিও চাই না, আমার ওই একটাই ছেলে তো। হ্যাঁ, আমি খুব আশা করে মানুষ করেছিলাম ওকে, আর তোর কাছে কিচ্ছু চাই না, তুই এসে আমার কাছে থাক, আমি তোর কাছে কিচ্ছু চাই না, তুই যা দিবি আমি তাই খাবো, যা বলবি আমি তাই শুনবো। ও মামা মাসি অনেক ওর হাত ধরে পা ধরে আমরা ভাই বোন বলেছি যে মাটাকে অন্তত দেখিস, বাবা তো চলে গেল, মাটাকে দেখিস। আপনি হচ্ছে মাসি, মানে আপনার দিদি না বোন? আমার বড়দি।
আপনার বড়দি। হ্যাঁ আপনার বাড়ি কোথায়? এই এই পাশে। পাশেই। আচ্ছা ওই জন্যই এসেছি এদিকে, যে আমার কিছু হলে একা থাকি তো, আমার ছোটো বোন এই পাশেই থাকে, হসপিটালে আর কাজ করে। বলে দিদি তুই একা থাকবি, তখন আমার এই একটা অপারেশন করলাম। বলে তোকে কে দেখবে, ছেলে নেই, কেউ নেই, কে অনেক দেখবে? বোঝানো হয়েছে, অনেক বলা হয়েছে, কিছুতেই কিছু করতে পারছি না। আমি আইনে গেলে তো শেষ হয়ে যাবে, সেই জন্য আমি আইনে তো যেতে চাইছি না। আপনার ছেলে ফোন নাম্বার আছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আপনার ছেলেকে ফোন করে জিজ্ঞাসা করুন, ফোন করুন। ভালো ছেলে ছিল, খুব ভালো ছেলে ছিল। আমি 3 মাস আমার জন্ডিস বিছনায় ছিলাম, জল আর ফলের রস ছাড়া কিছু খেতাম না। ওই ছেলে আমায় করে দিত। তাহলে হঠাৎ করে এরকম হলো কেন? এই বিয়ে দিয়ে থেকে বিয়ে এই হওয়ার পর কাজ, থেকেই এরকম। বিয়ে হওয়ার পর থেকে এরকম হয়েছে? হ্যাঁ, 3 বছর 4 বছর ধরে বৌভাতের পরের দিন থেকে তো বিয়ের পরে ছেলের এরকম পাল্টি হয়ে যায়? এত বড় সংসার। 1 মাসও হয়নি চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আবার ফোন করে দেখুন। কি আপনি আমাকে ডেকেছেন, খবর দিয়েছেন, এটা কি আপনার মেয়েরা জানে? হ্যাঁ আপনার 2 মেয়ে জানে যে আপনি আমাকে খবর দিয়েছেন? হ্যাঁ কি ব্যাপার, বিষয় জানে বিষয়টা? হ্যাঁ, মেয়েরাই বলছে যে ওকে একটা কিছু করো। আচ্ছা, মেয়েরাই বলে আমাকে খবর দিয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে ওকে একটা কিছু আমাকে করো। যে ফোন করেছিল আপনার মেয়ে করেছিল ফোন নাকি? হ্যাঁ, রোজ রোজ এরকম কানবে, এই নেই আমার, ওই নেই, এই ওই হচ্ছে, ওই হয়েছে, বাড়িওয়ালা কি বলবে, এই আমি, আমার শরীর খারাপ করছে রে। ও বাবা, বলছি তুই আসবি বললি, এলি না, তো বাড়ি আলি তো ভাড়াটা চাইছে বাবা। ওই তো বললাম তো সময় লাগে, সেদিনকে বললাম 15 দিন সময় লাগে। লোক কি তাই শোনে বাবা, বল। হ্যালো। তখন আমার হ্যালো। হ্যালো, হ্যাঁ দাদা, কেমন আছেন? হ্যাঁ কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আমি একটা চ্যানেলের মাধ্যমে আপনার মায়ের কাছে এসেছি। আপনার মা আমাকে খবর দিয়েছে, আমি এসেছি। হ্যাঁ আপনার মা 3 মাস ধরে ঘর ভাড়া দিতে পারে না, কান্নাকাটি করছে, আমাকে ফোন করেছে, আপনার বোনেরা ফোন করেছে, আমাকে খবর দিয়ে এনেছে আপনি আপনার মাকে দেখছেন না, তার জন্য আমাকে ডেকেছে যে আমি ঠিক মতো পয়সা করে দিতে হচ্ছে না, ঘর ভাড়া রেখে গেছেন, ওষুধ দেয় না, ওষুধ দিতে পারে না। কী এখন অসুবিধা হচ্ছে, এমন মাকে এত কষ্ট দিচ্ছেন? মাকে কষ্ট দিচ্ছি না, হ্যাঁ, কষ্ট এখন অসুবিধা আছে, সেই জন্য একটু জোরে বলুন দাদা। অসুবিধা আছে এখন, অন্তত যতদিন লোনটা শোধ না হয় ততদিন আমি কিছু করতে পারছি না। দাদা দেখেন, আপনি আপনার মায়ের সঙ্গে একসঙ্গে থাকেন না কেন, কি অসুবিধা? 2 জায়গায় ঘর ভাড়া দিচ্ছেন তো, আপনি তো আরেক জায়গায় আছেন, তো ঘর ভাড়ায় তো আছেন, হুম। সেখানে তো ঘর ভাড়ায় আছেন, এখানেও ঘর ভাড়া। 2 জায়গায় ঘর ভাড়া নেই, এক জায়গায় ঘর ভাড়া দিলে তো আপনার তো একটা ঘর ভাড়ায় হয়ে যাবে, আপনার মা থাকতে পারবে সেখানে। স্থান ছেড়ে কোথায়? না থাকবে এখন। কিন্তু এই বৃদ্ধ বয়সে, সবাইকে একরকম হয় দাদা, হাতের 5টা আঙুল তো সমান হয় না। হ্যাঁ দাদা, আপনার এই বৃদ্ধ বয়সে, আলাদা আপনার মা কোথায় যাবে বলেন? এখন এমন অবস্থা, পয়সা সব থেকে ওটা ছাড়া দেওয়ালে পিস থেকে গেছে। একবার ওনাকে জিজ্ঞেস করুন, আমাকে যখন জিজ্ঞেস করছিল, ওনাকে জিজ্ঞেস করেন তো যে একটা মানুষ তাহলে এবার কিভাবে করবে, জিজ্ঞেস করুন please। না না, সেটা না, আলাদা থাকার কি Please, প্রশ্ন? please, আগে আপনার মা বলছে আপনি খুব ভালো, ঠিক আছে? আপনি আগে এই কথাটা জিজ্ঞেস করুন। আমি আপনাকে যেটা বলছি যে আমার গলা শুকিয়ে যাচ্ছে আজকে, ঠিক আছে, প্রেশার হাই হয়ে গেছে, ঠিক আছে, অফিসের প্রেশার, এই কাজের প্রেশার, সংসারের প্রেশার, ঠিক আছে, আমি যদি হঠাৎ হাটফুল করি তাহলে কে জবাব দিয়ে করবে? ওপরে গিয়ে তো ভগবানকে বলতে হবে। আমি তো আমার কাছ থেকে ঠিক আছে, আমি তো মনে করছি আমি যা করেছি সেগুলো ঠিক আছে। একটা সময় থাকে যখন মানুষের উপর থেকে আশা করা উচিত না যে এবার তার সংসার, এবার তার ছেলে মেয়ে আসবে, তার সব কিছু। আপনি জানি না আপনি কিভাবে নেবেন এটাকে, ঠিক আছে? মা 1 তারিখে গেছিলাম, সব বাজার দোকান যা ছিল, চাল ডাল থেকে শুরু করে সব করে দিলাম। জিজ্ঞেস করুন তো ওনাকে, এই আপনার কোনটা বাকি আছে। আপনার মাকে, আপনার ছেলে আপনাকে বাজার টাজার করে দিয়ে গেছে সব? পয়সা করে দিয়ে গেছে। পয়সা করি বাজার টাজার করে দিয়ে গেছে, তাহলে আপনি আপনার ছেলের নামে অভিযোগ করছেন ঘর কেন? ভাড়াটা, হ্যাঁ? ঘর ভাড়াটা তো দেবে। শুনুন, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। সেই মুদিখানা দোকানদারকে জিজ্ঞেস করুন যে বাকি যে ছিল সেটাও দিয়ে দাদা, এইটা আপনার- আইনে গেলে তো বাকি খাবে। শোনেন, আপনি কান্নাকাটি করছেন, খবর দিচ্ছেন, আজকে আপনার ছেলের কথা না শুনে আপনার আমি ভিডিও, আমি ভিডিও করছি কিন্তু আপনার, হ্যাঁ, আপনার ছেলের কথা না শুনে আমি আপনার ভিডিও করে ছেড়ে দেবো, কিন্তু আপনার ছেলে তো এসছে, যতটা পারে চেষ্টা করছে, সেও তো দিনায় ডুবে গেছে, কিন্তু আপনার বক্তব্য হচ্ছে কি, শোনেন, আমি কিন্তু আমি প্রমাণ দেবো, ব্যাংকের সমস্ত স্টেটমেন্ট দেবো যে আমার মাসে কত টাকা কাটে, আমার হাতে কত টাকা থাকে আমার নিজের জন্য, হুম এটাও আমি আপনাকে দিতে রাজি আছি। এমনকি এই যে আপনি ফোন করেছেন, ফোন ঢুকছে ব্যাংকে, মানে এই ব্যাংক থেকে ফোন করছে, আজকে 1 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত ইএমআইটা কেন আসলো না। এই দেখুন, আপনি ফোন করেছেন, হ্যাঁ। সঙ্গে সঙ্গে কোনো
ওই দিক থেকে ফোনও আসছে, ঠিক আছে, মানে অপত্য কথাবার্তা বলে। আপনি যদি জানেন এসব ব্যাপার, জানেন না যে ব্যাংকের ইয়েরা কি অপত্য কথাবার্তা বলে যদি একটা ইএমআই বাউন্স হয়, ঠিক আছে। দেখেন মাসিমা, আপনার ছেলে সমস্যায় আছে। চোখের প্রবলেম হয়েছে, সমস্যাটা দূরে যাওয়ার কি দরকার, এক জায়গায় থেকে ও সমস্যা ঠিক, সমাধান আপনি কি বলছে, আপনার মা কি বলছে যে সমস্যা আছে, আপনি সমস্যাতে আপনি এক জায়গায় থেকে ইয়ে করেন, মার সঙ্গে থেকে আলোচনা করেন, মাও একটু ভাগটা নিই, কিন্তু আপনি দূরে থেকে কেন এরকম করছেন? আপনার মা রয়েছে বারাসাতে, আপনি রয়েছেন চাকদা, ঠিক আছে, এক জায়গায় থেকে করুন, অসুবিধা কি আছে? 2020 সালে উনি তাড়িয়ে দিয়েছিলেন, বলেন যে নিজেরটা নিজে করে খাও, তুমি বিয়ে করেছো তুই বলে আমাকে তাড়িয়ে দিয়েছিল। তারপরে লকডাউন হলো, লকডাউনের সময় থেকে আপনাকে তাড়িয়ে দিয়েছিলেন? চেয়ারম্যান জানে, চেয়ারম্যান সব জানে। মানে বিষয়টা আপনার ছেলের মধ্যে, আপনার মধ্যে শুধু ওই ব্যাপার না, ঝগড়া অশান্তিও আছে। আমি দেখি আপনার মাকে কিছু আমি দিয়ে যাচ্ছি, সেটা আপনার মা যদি কোনো কাজে আসে আমার সামর্থ্য অনুযায়ী দিয়ে যাচ্ছি, ঠিক আছে? ভালো থাকবেন দাদা, আসবেন, হ্যাঁ, এসে মার সঙ্গে একটু মিটান, হ্যাঁ, মা কান্নাকাটি করছে বুঝেন তো। আমি 2000 টাকা দিচ্ছি, হ্যাঁ, এটা কি জ্বালা তুমি রাখেন মাসে, এখানে 2000 টাকা আছে, হ্যাঁ। ছেলে একেবারে আপনাকে ছেড়ে চলে গেছে সেরকম তো না, ছেলে তো আসছে দেখছে, আমি আর কি বলবো, এখানে কিছু বলার নেই, আপনার এমনই পজিশন, কিছু নেই, ঠিক আছে? সংসারটা এক জায়গায় হলে হ্যাঁ হ্যাঁ খরচটা এক জায়গায় ঠিক আছে, আমি তো বললাম, ঠিক আছে, আপনি ভালো থাকবেন, হ্যাঁ। খুশি হয়েছেন আমি যা দিয়েছি? আর এর থেকে খুশি আর তুমি, আমি দেখেছি তুমি এসেছো, এটাই যথেষ্ট। হ্যাঁ আচ্ছা ঠিক আছে মাসিমা, যে আমি যা দিয়েছি, হ্যাঁ, আমার সামর্থ্য অনুযায়ী দিলাম, আপনি এটা নিয়ে আপনার কিছু যদি কাজে আসে কোনো, হ্যাঁ, আসি।